নমস্কার। তো সবাইকে টলিউড স্টোরি এক্সপ্লেনারে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই তো যেটা দেখতে পাচ্ছি যে আম্মা বলছে যে বৃন্দা ভুল ওষুধ খাইয়ে নার্ভ সিস্টেমকে দুর্বল করে রেখেছিল একলব্যের। তো সেটা শুনে তো বলছে বৃন্দা, না এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। তখন মৌসুমী বলছে, শাট আপ, নিজেকে কি মনে করেন আপনি? খুব বেশি চালাক মনে করেন? একলব্য বসু অসুস্থ হওয়ার অনেক আগে থেকে আমি এই বাড়ির চারপাশে মনিটরিং করছিলাম। ভাবছিলাম যে ওনার অসুস্থতার জন্য বিহুর হয়তো একজন গভর্নেন্সের প্রয়োজন হবে, সেই সূত্রে আমি ঢুকবো, কিন্তু সেটা তো হলো না। তাই উনি যখন অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হলেন তখন সেখানে নার্স হয়ে আমি ঢুকি। আর দেখুন, আপনি আমার পাতা ফাঁদে সহজেই পা দিয়ে দিলেন, মৌসুমি বলছে। এটা শুনে তো দেখা যাচ্ছে পাঞ্চালিরা খুব খুশি। তো একলব্য বলছে, তার মানে আমি অসুস্থ হওয়ার আগে আমাকে যে ওষুধগুলো বড় বৌদি খাওয়াচ্ছিল সেগুলো সব আমাকে ভুল ওষুধ খাওয়াচ্ছিল? মৌসুমি বলছে, হ্যাঁ, সেগুলো আপনার নার্ভ সিস্টেমকে অনেকটাই ড্যামেজ করে দিয়েছিল। তো আর কি একলব্য শুনে অবাক হয়ে যায়। বৃন্দা বলছে, না না, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। পাঞ্চালি বলছে, কি মিথ্যে কথা? তুমি কি ভাবছো আমরা জানতাম না যে তুমি ভাইকে ভুল ওষুধ খাওয়াচ্ছ? পুমো বলছে, একদমই তাই, আমরা সবাই জানতাম। আর এটাও জানতাম যে আরাধ্যা তোমার হয়ে চামচেগিরি করছে। আরাধ্যা বলছে, আমি বলি, চুপ, একদম একটাও কথা বলবে না। তো একলব্য বলছে, আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট। তো নার্সিংহোমে ওখানেও তো বড় বৌদির পরিচিত ডাক্তারই আমাকে দেখছিল, ইভেন বাড়িতেও। তাহলে তারপরেও আমাকে ভুল ওষুধ খাইয়ে গেছে? মৌসুমী বলছে, না, সেটা করতে পারিনি। কারণ আমি একজন বড় ডক্টরের সাথে সমস্তটাই কনসাল্ট করে আমি সেই ডক্টরের প্রেসক্রিপশনটা বদলে দিই, আর আপনাকে ভালো ডক্টরের প্রেসক্রাইব করা ওষুধই আমি খাওয়াতে থাকি, যেটা আপনার নার্ভ সিস্টেম ড্যামেজ হয়ে যাওয়া নার্ভ সিস্টেম অনেকটাই রিকভারি করে দেয়। বৃন্দা এসব শুনে কিন্তু অবাক হয়ে যায়। বৃন্দার এই কারনামাগুলো জেনে বিহু অবাক হয়ে যায়। কারণ বুম পরিষ্কার বলে যে বিহুকেও ছোট থেকে এমনভাবে গ্রুম করেছে যে বিহু ওই বড় বউ বড় জেম্মার কথা ছাড়া আর কারো কথা শুনতোই না। বৃন্দা তো বলছে, না না একলব্য, সব মিথ্যে, আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম, আমার জন্য তুমি বেঁচেছো, আর আমি এই মেয়েটাকেও নিয়ে এসেছিলাম, কিন্তু মেয়েটা এখন বিট্রে করছে। মৌসুমীর কথা বলছে। পাঞ্চালি তো মৌসুমীকে অনেক ধন্যবাদ দিচ্ছে যে ওর জন্য ভাইটা অনেক রক্ষা পেয়েছে, আর ওর ভাইয়ের কাছে গিয়ে বলছে, তাই তো ভাবি, আমার ভাইটা এখন আগের থেকে অনেক বেশি সুস্থ। তখন মৌসুমী বলছে, শুধুমাত্র ওষুধে ওনার নার্ভ সিস্টেমটা ঠিক হয়েছে, কিন্তু উনি রাঙামতি না থাকার কারণে যে ডিপ্রেসড হয়ে পড়েছিলেন, তো সেটা সারিয়ে ওঠা কিন্তু ওষুধের কর্ম ছিল না। তাই মানে ওনার এই এই সুস্থ হওয়ার পেছনে কিন্তু রাঙামতির অনেক বড় হাত আছে, কারণ রাঙামতি ফিরে আসার পরেই উনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন। সে ওনার ঠিক হয়ে ওঠার উপায় শুধু একটাই ছিল, রাঙামতির ফিরে আসা। রাঙামতির কাছে গিয়ে বলছে যে তোমার স্বামী তোমাকে কতটা ভালোবাসে তুমি এটা মানে ভাবতেও পারবে না। অনেক সময় কি হয়, ভালোবাসার মানুষের কাছে থাকলে অতটা তার ভালোবাসাটা বোঝা যায় না, কিন্তু যখন ওর কাছ থেকে অনেক দূরে চলে যাওয়া যায় তখন সেই মানুষটার আর্তনাদ, হাহাকার, সেটা বুঝতে পারা যায়, ভালোবাসাটা বুঝতে পারা যায়। আমি বুঝেছি প্রত্যেকটা দিন ওনার হাহাকার তোমার প্রতি, রাঙামতির কথা বলছে। রাঙামতির মায়ের কথা বলছে, আম্মা প্রত্যেকটা দিন, একটা দিনও যায়নি, প্রত্যেকটা দিন ওই একলব্যর খোঁজ করেছে, শরীর ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা। আর প্রত্যেক দিন একটাই প্রশ্ন ছিল ওনার, যে রাঙা ফিরেছে কিনা। রাঙা তো মৌসুমীর হাত ধরে কাঁদছে যে মৌসুমী এতটা কিছু করেছে। রাঙার মা বলছে, জানিস তো, যেদিন তুই ফিরে এলি সেদিন মৌসুমী আমাকে ফোন করে খবর দিয়েছিল, আমি সারা রাত ঘুমোতে পারিনি, শুধু তোর কথা ভেবে গেছি আর কেঁদে গেছি। মৌসুমী তখন আম্বার কাছে গিয়ে বলছে, তার পরের দিনই আমি আর আম্বা ডিসাইড করে ফেলি যে এবার সব কিছু এক্সপোজ করার পালা। এই বৃন্দার যে জুলুমটা দিনের পর দিন বেড়েই চলেছিল, এই বাড়ির মানুষগুলোকে দমিয়ে রাখা, অপরাধী জগতের সাথে হাত মিলিয়ে কাজ করা, এইসব এবার বন্ধ করতে হবে, আর আজই সেই দিন। পুলিশকে বলছে যে আপনাকে আমরা যা ভিডিও দেখিয়েছি এবং এতক্ষণ ধরে যা কিছু বললাম তার সমস্ত এভিডেন্সই আমাদের কাছে আছে। পুলিশকে বলছে, জানেন, এই একলব্য বাসুর মানে নার্ভ সিস্টেমকে ড্যামেজ করে রাখার জন্য, তাকে ভুল ওষুধ খাওয়ানোর জন্যই এই বৃন্দা বাসু আমাকে এই বাড়িতে এনেছিল। এমনকি আমার খাওয়ারেও বিষ মিশিয়েছিল, যাতে সমস্ত দোষটা রাঙামতির ঘাড়ে দেওয়া যায় আর এই বাড়ি থেকে রাঙামতিকে তাড়ানো যায়। বলছে, বাড়িতে বিস্ফোরণটাও আমাকে ওনার কথায় বাধ্য হয়ে করতে হয়েছিল। সেই সুযোগে সবাই যখন সেদিকে ব্যস্ত হয়ে গেছিল, উনি খাবারে বিষটা মিশিয়ে দিয়েছিলেন। একলব্য বলছে, তুমি যখন জানতে যে খাবারটাতে বিষ আছে তুমি খেলে কেন? বলে, সবটা খাইনি তো, সবটা খেলে হয়তো আমি বেঁচেই থাকতাম না, অল্প আমাকে খেতে হয়েছিল, না হলে ডাক্তার পরীক্ষা করে মানে বুঝতে পেরে যেত যে আমি খাবারটা খাইনি, বিষ মেশানো খাবারটা। তবে এখন রাঙা ফিরে এসেছে, এখন এই নোংরা মহিলা আর কারো কোনো ক্ষতি করতে পারবে না। মৌসুমী বলছে, এবার বৃন্দা বসু রানার পুলিশই বৃন্দা বসুকে ধরে নিয়ে যাবে, আর কোনো পাওয়ার কাজে দেবে না। বৃন্দা বলছে, না, কেউ আমাকে ছুতে পারবে না, কেউ না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই পুলিশ আমার কাছে নস্যি নস্যি, তাই বলছে। তো তখন সৌকর্য আসে, আর কোনো কিছু করতে পারবেন না, আপনার আর কোনো কিছু কাজে দেবে না। তো বলছে বিহু বলছে, সৌকর্য তুই? বলে, হ্যাঁ, আমিও এই মিশনের একটা ছোট্ট পার্ট। আমি এক্ষুনি থানা থেকে খবর নিয়ে এসেছি যে যেই পুলিশ রাঙা আন্টিকে ধরতে এসেছিল সেই পুলিশ বৃন্দা বাসুকে ধরে নিয়ে যাবে। বৃন্দা তো শুনে অবাক। ছেলে বলছে, তার মানে সৌকর্য তুই সব আগে থেকে জানতিস? বলে, হ্যাঁ, আমি সব কিছু আগে থেকে জানতাম, এই মৌসুমী ম্যাম আমাকে সব কিছু আগে থেকে বলে দিয়েছিলেন, আমি শুধু ওয়েট করছিলাম এই রাঙা আন্টি কবে আসবেন।
বিহু বলছে, সৌকর্য তুই তো আমাকে এইসব কিছু বলিসনি। বলে, মারবো না একটা, বললে তুই বিশ্বাস করতিস? তুই তো তখন বড় জেম্মা করে উনি সব তোর ফ্রেন্ড, ফিলোজফার, গাইড সব কিছু ছিল, তুই হয়তো সব কিছু বলেই দিতিস বড় জেম্মাকে। হুম আমি এই পরিবারের সাথে ছায়ার মতো লেগেছিলাম, শুধু তোকে এই খারাপ কাজ করা থেকে আটকানোর জন্য। দেখ, নিজেকে দেখ, কত সুন্দর তৈরি করেছে তোকে, একদম সুন্দর করে যত্ন করে ক্রিমিনাল তৈরি করেছে, মানুষ মারতে শিখিয়েছে তোকে। একবার দেখ, আমি ওই টগরমণি আম্মা আর মৌসুমী আন্টির মতো অপেক্ষায় ছিলাম যে রাঙা আন্টি কবে আসবে। যেদিন রাঙামতি তীরন্দাজ ফিরে আসলো, সেই দিনই আমি বুঝে গেছিলাম, আমরা সবাই বুঝে গেছিলাম যে এবার সব কিছু ভালো হবে। বিহু তো বারবার করে রাঙার দিকে তাকাচ্ছে, রাঙাও বিহুর দিকে তাকাচ্ছে। রাঙা এবার বিহুর কাছে গেছে, তার ঘাড়ে হাত রাখতে রাখতেও রাখে না, বিহু কাঁদছে। রাঙা বলছে, আমার এখনো সবটা মনে পড়েনি রে, তবে আমি যখন প্রথম এই বাড়িতে আসি, আমি একটা কথা বুঝে গেছিলাম যে এই বৃন্দা তোর ভালো চায় না। সেই জন্য তো প্রথম থেকেই তোকে কোনো খারাপ কাজ করা থেকে আমি বারবার করে আটকেছি, তোকে রক্ষা করার চেষ্টা করেছি, তাই বলছে। বিহু তোর বড় জেম্মার দিকে তাকাচ্ছে। তো সৌকর্য বলছে, কি হলো রে, এবার সব কিছু ভেঙেছে মনের ভুল? তো বলছে, এই মহিলাকে ভয় পাস না, এর দাঁত নখ সব ভেঙে গেছে। মৌসুমি এবার পুলিশকে বলছে যে এই বৃন্দা বাসুকে আপনি অ্যারেস্ট করে নিয়ে যান। বলছে, ওনার সমস্ত কীর্তিকলাপের এভিডেন্স আমি আপনার কাছে পৌঁছে দিচ্ছি। তো পুলিশ বলছে এবার বৃন্দাকে, আপনার ঘর কোথায়? বোম বলছে, ওপরে গেলেই দেখতে পাবেন, সব দামি দামি জিনিসে ঘর ঠাসা একদম, অনেক টাকা কামিয়েছে না, এভাবে বলছে। এবার তো পুলিশ বলছে আজকে রাতটা ওনার ঘরে ওনাকে আটকে রাখুন, ও দুজন কনস্টেবলকে বলে দেয়, আর ভালো করে পাহারা দেবেন যাতে পালিয়ে না যেতে পারে। এবার তো বৃন্দা বলছে, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, সবকে দেখে নেবো, সবকে দেখে নেবো। মৌসুমীকে বলছে, তোকে তো আমি শেষ করে ফেলবো, এরকমভাবে বলছে। আর রাঙাকে বলছে, তুই মানে ফিরে এসে আবার আমার পাওয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিস, সবাইকে নিয়ে মরবো আমি, প্রমিস এটা আমার, সবাইকে ছেড়ে কথা বলবো না, এইভাবে বলছে। এবার পাঞ্চালি বলছে যে তুমি ঘরের চারপাশটা একটু ভালো করে দেখো, সবাইকে দেখো, দেখবে আস্তে আস্তে তোমার সব কিছু মনে পড়বে। তো রাঙা দেখছে, দেখতে দেখতে তার ছোটোবেলাকার কথা বলছে, আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছে। তখন রাঙার মা বলছে যে তোর টিচার দিদিমণির কথা মনে পড়ছে না? তখন একলব্যের মায়ের কথা সব মনে পড়ছে আস্তে আস্তে, কীভাবে একলব্যের মা ওকে জঙ্গল থেকে এই বাড়িতে এনেছিল, মানে ওকে তীরন্দাজির জন্য তৈরি করছিল, কথাবার্তা সব কিছু মনে পড়ছে আস্তে আস্তে। এরপরে রাঙামতির তার বাবার কথা মানে মনে পড়ে, যে তার বাবা একলব্যকে বাঁচাতে গিয়ে তার বাবা ওরকমভাবে ব্লাস্ট করে যায়, মানে এই সমস্ত কিছু মনে পড়ছে। তখন রাঙা কিন্তু চিৎকার করে ওঠে বাপ বাপ বলে, আর খুব কাঁদছে। তখন ঝুমের হাজব্যান্ড জিজ্ঞাসা করছে যে কি হয়েছে? তখন ঝুম বলে যে আসলে একলব্যের কথা বলে যে ওকে বাঁচাতে গিয়ে মানে রাঙার মামির হয়ে যায় আর কি, মানে বাবার প্রাণ চলে যায় ব্লাস্টে, এরকমভাবে বলে। তো ওই জন্যে হয়তো ওই কথাই মনে পড়েছে, ওই জন্য ওরকম করছে। রাঙার মা তখন বলছে, কি হয়েছে মা? তখন রাঙা মানে দৌড়ে যায় ওর মায়ের কাছে আর চিৎকার করে। ওর মা বলছে, তোর কি বাপের কথা মনে পড়েছে? এ বলে রাঙা খুব কাঁদছে ওর মাকে জড়িয়ে ধরে, মা মা করে। তখন পাঞ্চালি বলছে যে তোমার বাবার কথা যখন মনে পড়েছে, তখন আস্তে আস্তে তোমার সব কথা মনে পড়ে যাবে, তুমি একটু ভাইয়ের দিকে তাকিয়ে থাকো, দেখবে তোমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা সব কিছু মনে পড়ে যাবে। তখন রাঙা একলব্যের দিকে এগিয়ে যাচ্ছে, একলব্য রাঙার দিকে তাকিয়ে আছে, রাঙাও একলব্যের দিকে তাকিয়ে আছে, মনে করার চেষ্টা করছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্ত, আর বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।